জয় বর্মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। বড়দের প্রতি আমার প্রণাম এবং ছোটদের জন্য ভালোবাসা রইল। বন্ধুরা, আপনারা টেম্পলেট থেকে আশা করি বুঝতে পারছেন যে কী বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। প্রথমত যেটা উল্লেখ্য সেটা হচ্ছে যে এক তো বাংলা নতুন বছর পড়েছে। তো সেক্ষেত্রে এই নতুন বছর পড়াতে 12টি রাশির জাতক জাতিকাদের ওপরে এই আগামী একটা বছর আপনাদের কীরকম কাটতে চলেছে। আশা করছি আপনারা এখনও অবধি এরকম ভিডিও দেখতে পাননি যে বাংলা নতুন বছর অনুযায়ী আপনাদের জীবনে কীরকম প্রভাব পড়তে চলেছে, কী কী লাভ বা কী কী ক্ষতি হতে পারে বা কীরকম হতে চলেছে এই বাংলা একটা বছর। এর সাথে সাথে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যেহেতু আজকে বছরের প্রথম দিন এবং আপনারা অনেকেই আশা করি এর মধ্যে দেখেছেন যে দেবগুরু শুক্র তার চাল পরিবর্তন করেছেন এবং তিনি মার্গী হয়েছেন, তিনি সোজা পথে চলতে শুরু করেছেন এবং এর মধ্যে আবার বাংলার নতুন বছর। তো সেক্ষেত্রে এই শুক্রদেবের বা শুক্রের এই প্রভাব এই 12টা রাশির জীবনে আগামী একটা বছর কীরকম পড়তে চলেছে, কি কি লাভ আপনারা পেতে চলেছেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি আলোচনায় ফিরে আসছি। সর্বপ্রথম বন্ধুরা, আমি যেই রাশি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশি। আশা করি মেষ রাশির জাতক জাতিকারা আপনারা জানেন যে অলরেডি আপনারা শনি 7.5 আওতায় পড়ে গেছেন এবং কম বেশি কিছু না কিছু সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন কোনো না কোনো দিক থেকে। কিন্তু এরই সাথে সাথে আবার এই বছরটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো বছর। আপনাদের আয় উন্নতিও হবে, লাভও হবে, সব কিছুই হবে। তাহলে একবার দেখে নেওয়া যাক যে এই যে শুক্রের একটা চাল পরিবর্তন হয়েছে, শুক্রের যে মার্গী হয়েছে আর তার মধ্যে আবার শনির ঢাইয়া, ক্ষমা করবেন, শনির 7.5, এর মধ্যে দিয়ে মেষ রাশির জাতক জাতিকারা কীরকম লাভ পেতে চলেছে। সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের এই সময়টা, যদিও আপনাদের 7.5 আওতায় আপনি পড়েছেন, তবুও কিন্তু শুক্রদেব আপনাদের তুঙ্গস্থ অবস্থায় থাকবে এবং এতে আপনাদের আর্থিক উন্নতি অনেক পরিমাণে বাড়বে, আয় উন্নতি প্রচুর পরিমাণে বাড়বে, চাকরিতে এবং ব্যবসাতে প্রচুর পরিমাণে লাভ আসবে। ব্যবসাতে নানান স্রোতের মাধ্যমে আপনাদের আর্থিক উন্নতিটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রা আপনাদের এই সময়টা সফল হতে চলেছে। যারা কর্মের মধ্যে রয়েছেন, চাকরিজীবী যেসব রয়েছেন, তাদের পদোন্নতিরও যোগ রয়েছে এবং তার সাথে সাথে হয়তো আপনি একটা জায়গায় কাজ করছেন, পার্ট টাইম কোনো একটা জব খুঁজছেন আরেকটু কিছু ইনকামের জন্য, বা অন্য কোনো রকম কাজ করছেন, যে হয়তো টিচারি করছেন অথবা আপনি কোনো কাউকে শিক্ষকতা করছেন হয়তো কোনো রকম দিক থেকে চাকরির সাথে সাথে, বা আপনি কাউকে আঁকা শেখাচ্ছেন, গান শেখাচ্ছেন, এর পাশাপাশি সেই দিকগুলোতেও কিন্তু আপনাদের অনেক বেশি উন্নতি আসতে চলেছে। আপনাদের স্টুডেন্টের আরও পরিমাণে বৃদ্ধি হতে চলেছে এই সময়টাতে। হ্যাঁ, এবং এরই সাথে সাথে যেরকমটা আমি বললাম যে আয় উন্নতিও প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, আর্থিক দিকটা অনেক পরিমাণে মজবুত হবে। তার সাথে সাথে আরও কিছু কিছু খবর রয়েছে, যেরকম যেসব জাতক জাতিকারা যারা চাকরি বাকরি খুঁজছিলেন, চাকরি বাকরি করার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছিলেন, তাদের চাকরি পাওয়ার একটা যোগ রয়েছে। শুক্রদেবের আশীর্বাদে সুখ সমৃদ্ধিতে ভর্তি হতে চলেছে আপনাদের এই সময়টা, এই বছরটা, এবং এরই প্রভাবে আপনাদের নতুন চাকরির স্রোতও খুলতে চলেছে। আপনি কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন, সেখানে আপনি ক্র্যাক করে যেতে পারেন, আপনি সেখানে নতুন চাকরি পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন এই সময়টাতে। এর সাথে সাথে আর কী কী লাভ রয়েছে, এর সাথে সাথে নতুন বাহন ক্রয় করারও একটা কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি। এবং অবিবাহিত যেসব জাতক জাতিকা আছেন তাদের জন্যও কিন্তু বিবাহের কোনো প্রস্তাব আসতে পারে এই বছরটাতে। অবিবাহিতদের বিবাহ হতে পারে। প্রেম সম্বন্ধে একটু এই সময়টা টানাপোড়েন থাকবে, একটু অশান্তিপূর্ণ হবে, তবে বৈবাহিক জীবন খুবই সুন্দর কাটতে চলেছে, খুবই ভালো কাটতে চলেছে এই সময়টা। স্বাস্থ্যের দিকে বিশেষ পরিমাণে ধ্যান দিতে হবে, বিশেষ করে আপনার পিতার স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, কারণ পিতার স্বাস্থ্য কিন্তু এই সময়টা অসুবিধার কারণ হতে পারে। এবং এর সাথে সাথে আপনাকেও কিন্তু নিজের স্বাস্থ্যের প্রতি ধ্যান দিতে হবে, বিশেষ করে আপনাদের পিঠ বা মেরুদণ্ডের সমস্যা, কোমরের নিচ থেকে পায়ের সমস্যা, কোমর থেকে পায়ের তলা অবধি এই জায়গায় সমস্যা, এগুলো দেখা দেবে। গ্যাসের সমস্যা, বদহজমের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো আপনাদেরকে কিন্তু এই সময়টা দেখা দেবে। তাই এই সময় আপনাদের মেষ রাশির যেসব জাতক জাতিকা আছেন তাদের জন্য একটাই উপায়, একদম সম্পূর্ণভাবে চোখ কান নাক বন্ধ করে শুধু একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে যে বজরংবলীর হনুমান চালিসা প্রত্যেক দিন পড়তে হবে। তার কারণ যেহেতু আপনি এখন 7.5 আওতায় রয়েছেন।
গ্রহরাজের আওতায় আছেন। তো তার প্রভাব একটু কমানোর জন্য বা তার ভালো ফল পাওয়ার জন্য আপনার উপরে যাতে কোনো রকম কোনো বাধা বিপত্তি না আসে, সব দিক থেকে যাতে আপনি সুস্থ থাকতে পারেন, সেই দিক থেকে যদি আপনি দেখতে যান তাহলে তার জন্য আপনাকে দরকার এই সময়টা বজরংবলীর হনুমান চালিসা পাঠ করা। এবারে আসছি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য, তাদের জন্য এই বছরটা কীরকম কাটতে চলেছে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য যদি আমি দেখতে যাই তাহলে এই সময়টা আপনাদের খুবই অনুকূল পরিবেশের মধ্যে দিয়ে আপনারা যাবেন, সব দিক থেকে আপনারা লাভবান হতে চলেছেন। বৃষ রাশির জাতক জাতিকারা কোনো রকম কোনো আপনাদের কোনো টাকা কোনো জায়গায় আটকে রয়েছে, সেই টাকা আপনারা ফেরত পেয়ে যেতে পারেন। শুধু টাকা ফেরত পাওয়া না, আপনি কোথাও যদি লোনের জন্য অ্যাপ্লাই করে থাকেন, সেই লোনটা হয়তো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, আপনি পাচ্ছেন না সেই টাকাটা, সেই লোনটা আপনাদের এই মুহূর্তে পাস হয়ে যেতে পারে। বা আপনি কোনো জায়গা থেকে দেখা যাচ্ছে যে ফাটকা ইনকাম আপনাদের এই সময়টা আচমকা আসতে পারে, হুট করে শেয়ার মার্কেট হোক বা লটারি হোক বা আপনার কোনো জায়গায় অন্য কোনো স্টক মার্কেট হোক, যে কোনো জায়গা থেকে এরকম একটা ফাটকা লাভ আপনাদের হতে পারে। আচমকা কোনো ব্যক্তি আপনাকে টাকা দিয়ে যেতে পারে কোনো জায়গা থেকে, যে হয়তো আপনি কারোর কাছে টাকা পেতেন, সে হয়তো টাকা দিচ্ছে না এই সময়টা, আপনাদের সেই জায়গাটা পূর্ণ হতে চলেছে, আপনি সেই জায়গাটাতে টাকা পয়সা আপনি পেয়ে যেতে পারেন। এবং এর সাথে সাথে শিক্ষা দীক্ষাতেও আপনাদের ভালো লাভ রয়েছে, শিক্ষাতেও আপনাদের উন্নতি আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা এই সময়টা ভালো ফলাফল লাভ করতে চলেছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা সাফল্য লাভ করতে চলেছেন। নতুন বাহন ক্রয়েরও যোগ দেখা যাচ্ছে আপনাদের। প্রেম জীবন আপনাদের সুখের হতে চলেছে, দাম্পত্য জীবন আপনাদের সুখের হতে চলেছে। তার সাথে সাথে আপনাদের আর্থিক দিকটা অনেক বেশি উন্নত চলেছে, ব্যবসা অনেক পরিমাণে লাভবান হবেন আপনারা। ব্যবসাতে নতুন নতুন স্রোতের মাধ্যমে আপনাদের টাকা পয়সা ইনকাম হবে। শুধু ব্যবসা বলে না, চাকরিজীবী যারা আছেন তাদের জন্য এই সময়টা ভালো লাভ আসতে চলেছে। একটু প্রেশার বাড়তে পারে চাকরিজীবীদের, কিন্তু সেটা আপনাদের ভালোর জন্য হবে। আগামী দিনে আপনাদের ভালো ফল পেতে পারেন আপনারা এই সময়টাতে। যখনই আপনাদের একটা অফিসে দেখবেন যে কোনো প্রেশার হচ্ছে, নিশ্চিন্ত মনে থাকবেন, কোনো রকম কোনো রাগারাগি করবেন না, যেরকম দিচ্ছে সেরকমভাবে কাজ করে যান, দেখুন আপনারা ভালো ফল পেতে চলেছেন এই সময়টাতে, ভালো লাভ পাবেন। কিন্তু এই সময়টাতে আপনাদের যে এখন বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে যে আপনাদের প্রত্যেক দিন প্রভু শ্রী নারায়ণের সহস্রনাম জপ করা উচিত এবং তার সাথে সাথে প্রভু শ্রী নারায়ণের পুজো করা উচিত। প্রত্যেক দিন করে আপনাদের প্রভু শ্রী নারায়ণের আপনি সহস্রনাম জপ করুন এবং তার সাথে তার পুজো করুন, আপনাদের বাধা বিপত্তি যা যা থাকবে সমস্ত কিছু কেটে যাবে। এবার আসছি মিথুন রাশিদের জন্য। মিথুন রাশি যেসব জাতক জাতিকাদের রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা আপনাদের খুব ভালো একটা সময় আসতে চলেছে। বিশেষ করে যারা চাকরিজীবী রয়েছেন সেসব জাতক জাতিকারা খুব ভালো ফল পেতে চলেছেন এই সময়টাতে। যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা পোশাক আশাক নিয়ে যারা ব্যবসা করছেন, যেসব জাতক জাতিকারা, তাদের কিন্তু এই সময়টা ভালো লাভ হতে চলেছে। এই সময় ভালো উন্নতি আসতে চলেছে। খুবই অনুকূল পরিবেশের মধ্যে থেকে আপনারা যাবেন। শিক্ষাতেও আপনাদের যথেষ্ট ভালো লাভ রয়েছে। আয় উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আপনাদের এই সময়টাতে। চাকরিজীবীদের জন্য ভালো সাফল্য রয়েছে। যারা বেবি কনসিভ করবেন অনেক দিন ধরে ভাবছিলেন, তাদের জন্য একটা ভালো সময়, আপনারা বেবি কনসিভ করলেও করে যেতে পারেন এই সময়টাতে। এরই সাথে সাথে যেসব জাতক জাতিকারা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করবে ভাবছিলেন, আপনারা বিদেশ গিয়েও কিন্তু পড়াশোনা করতে পারেন। আপনাদের বিদেশ যোগও রয়েছে, বিদেশ যাত্রার যোগও একটা কিন্তু আসছে এই সময়টাতে। আয় উন্নতি তো প্রচুর পরিমাণে বাড়বে, তার সাথে সাথে পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি ভাবে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আপনাদের যাওয়ার কোনো যোগ রয়েছে। এর সাথে সাথে সারাটা বছর জুড়ে আপনারা কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠান বা কোনো মন্দির এইসব জায়গায় কিন্তু আপনারা যাবেন, ঘুরবেন সেই সব জায়গায়। ভ্রমণ যোগ রয়েছে আপনাদের এই সময়টাতে। আয় উন্নতিতে প্রচুর বৃদ্ধি হবে, তো আমি তো আগেই বলে দিলাম। এবং এরই সাথে সাথে যেসব জাতক জাতিকারা বলতে পারেন যে যারা অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলেন যে বিদেশে গিয়ে আপনারা কর্মরত হবেন বা বিদেশে গিয়ে আপনারা সেটেল হবেন, তাদের জন্য খুব ভালো সময়। তারাও কিন্তু এই সময়টা সেই সাফল্যতা লাভ করতে চলেছে এই সময়টাতে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টাতে আপনাদের মহাদেব শিবের পুজো করা উচিত। প্রত্যেক সোমবার করে নিরামিষ আহার ভোজন করে শিবলিঙ্গে জল অর্পণ করে, অবশ্যই মহাদেব বেলপাতা এবং জল অর্পণ করে মহাদেব শিবের পুজো করা উচিত এবং তার কাছে নিজের মনের ইচ্ছা সমস্ত কিছু বলা উচিত। অবশ্যই আপনারা মহাদেব শিবের আশীর্বাদ পাবেন এবং বাধা বিপত্তি অনেকটা আপনাদের কেটে যাবে। এবারে আসছি যে রাশির বিষয় নিয়ে, সেটি হচ্ছে কর্কট রাশির জন্য। কর্কট রাশির জন্য এই সময়টা যেটা বলবো সেটা হচ্ছে যে কর্মের দিকে একটুখানি প্রেশার আসতে পারে, কর্মের দিকে একটুখানি চাপ বৃদ্ধি পেতে পারে। তবে ব্যবসাতে যারা রয়েছেন, যেসব জাতক জাতিকারা, সেসব তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। ব্যবসায়ী জাতক জাতিকাদের জন্য, বিশেষ করে যারা গাড়ি সংক্রান্ত ব্যবসা করছেন, তাদের সেই সব জাতক জাতিকাদের জন্য খুব ভালো সময়। তাতে ভালো ব্যবসা হবে, গাড়ি প্রচুর পরিমাণে ক্রয় বিক্রয় হবে এবং তাতে আপনাদের লাভ বাড়বে আগের তুলনায় অনেক বেশি। আর্থিক দিকটা আপনাদের প্রচুর পরিমাণে উন্নত হবে। পারিবারিক দিক আপনাদের অনেক পরিমাণে সুখের হতে চলেছে। দাম্পত্য জীবন এবং প্রেম জীবন আপনাদের খুব পরিমাণে সুখের হবে। এবং এরই সাথে সাথে যেসব জাতক জাতিকারা যারা গাড়ি কিনবেন ভাবছিলেন, তাদের জন্য ভালো সময় আছে। গাড়িও কিন্তু আপনারা কিনতে পারেন, একটা নতুন গাড়ি আপনাদের বাড়িতে আসতে চলেছে, সেই একটা দিক রয়েছে আপনাদের জন্য।
তার সাথে সাথে পড়াশোনাতেও আপনাদের ভালো লাভ রয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও আপনাদের সাফল্য একদম গ্যারান্টি বলতে পারেন। এবং এর সাথে সাথে আপনাদের কী করতে হবে, আপনাদের এই সময়টাতে খুব মাথা ঠান্ডা করে বিচার বিবেচনা করে সমস্ত দিক আপনাদের এগোতে হবে। খুব মাথা ঠান্ডা রেখে আপনাদেরকে এগোতে হবে। হুট করে আচমকা কোনো কিছু সিদ্ধান্ত নিলে আপনাদের কিন্তু চলবে না। খুব ভালোভাবে আপনাদের সিদ্ধান্ত নিয়ে চলতে হবে। এবং পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি অবশ্যই বজায় থাকবে, তবে নিজের স্বাস্থ্যের ধ্যান দিতে হবে। বিশেষ করে আপনাদের চোখের সমস্যা, চোখ নিয়ে যারা ভুগছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে কিন্তু চোখের ডাক্তার দেখানো উচিত, বা চোখের এই মুহূর্তে সঙ্গে সঙ্গে কিন্তু ট্রিটমেন্ট করাটা উচিত। এটা আপনাদের জন্য একটা খুবই ভাইটাল একটা টাইম। এই সময়টা যদি আপনারা কোনোরকমভাবে অবহেলা করেন, তাহলে কিন্তু সমস্যা কিন্তু আরও বৃদ্ধি পেতে চলেছে। এই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মুহূর্তে একটাই সবথেকে বড় উপায় আমি বলে দেবো, সেটি হচ্ছে প্রত্যেক বুধবার করে শ্রী গণেশের পুজো করতে হবে। প্রভু শ্রী গণেশ দেবের কাছে আপনি দুর্বা অর্পণ করুন, একটু লাড্ডু অর্পণ করুন, আর তার সাথে গণেশ দেবের পুজো করুন, আর তার সাথে সাথে ওং গং গণপতি নমঃ 108 বার এই মন্ত্রটি জপ করুন। দেখুন বাধা বিপত্তি সমস্ত কিছু কেটে যাবে। এবারে আসছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কী রয়েছে ভাগ্যে? সিংহ রাশি 12টি রাশির মধ্যে সবথেকে দাম্ভিক রাশি, সবথেকে অহংকারী রাশি, সবথেকে তেজস্বী রাশি। এই রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই মার্গই খুব দারুণ একটা ফল দিতে চলেছে। অর্থলাভ প্রচুর পরিমাণে আসতে চলেছে। আচমকা কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে আপনাদের কাছে, কোনো না কোনো স্রোতের মাধ্যমে আপনি টাকা পেয়ে যেতে পারেন। লোন অনেক দিন ধরে করতে পারছেন না, লোন আপনাদের হয়ে যেতে পারে। এবং এর সাথে সাথে নতুন বাহন থেকে শুরু করে নতুন গাড়ি, নতুন ঘর আপনারা তৈরি করতে চলেছেন বা কিনতে চলেছেন। নতুন সম্পত্তি ক্রয় হতে চলেছে আপনাদের এই সময়টাতে। আর্থিক দিক তো প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে, তার সাথে সাথে লটারি বা ফাটকাতেও কিন্তু আপনাদের লাভ রয়েছে। আপনি কোনো জায়গায় একবার ভাগ্যকে পরীক্ষা করেও দেখতে পারেন। এই নয় যে প্রতিনিয়ত কাটতে থাকবেন, মাঝে মধ্যে একবার চেষ্টা করে দেখতে পারেন। ভাগ্য কিন্তু সব পাল্টে গেলেও পাল্টে যেতে পারে। আচমকা হুট করে কোনো টাকা পয়সা আপনাদের কাছে চলে আসতে পারে এই সময়টাতে। এবং এর সাথে সাথে যেহেতু আপনারা এই সময়টাতে ঢাইয়ার মধ্যে দিয়ে চলছেন, তো আপনাদের এই সময়টা হয়তো একটুখানি মানসিক চাপ বাড়তে পারে, কিন্তু চিন্তা করার কোনো কারণই ঢাইয়ার মধ্যে রয়েছেন বলেই যে খারাপ হবে সেরকম না। এই ঢাইয়ার মধ্যেও কিন্তু আপনাদের ভালো ফল দেবে, অবশ্যই দেবে। যারা চাকরিরত রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে, যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার যোগ রয়েছে, ব্যবসাতে প্রচুর পরিমাণে আয় উন্নতির যোগ রয়েছে সব দিক থেকে, বিদেশ যাত্রার যোগ রয়েছে, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার যোগ রয়েছে, ধর্মীয় কোনো মন্দিরে যাওয়ার কোনো জায়গা দেখতে পাচ্ছি, কোথাও ভ্রমণে ঘুরতে যাওয়ারও যোগ দেখতে পাচ্ছি আমি। এই জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে ঘটবে এবং ভালো জিনিসগুলোই আপনাদের সাথে হতে থাকবে। টাকা পয়সা তো বাড়বে, সন্তানের ভাগ্যও খুব শুভ রয়েছে। তার সাথে সাথে আপনি দীর্ঘদিন ধরে যে আর্থিক সমস্যা বা আর্থিক কষ্টের মধ্যে থেকে যাচ্ছিলেন এতদিন ধরে, সেই আর্থিক সমস্যা বা সেই আর্থিক কষ্টগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে কাটতে চলেছে। এবং ধীরে ধীরে আপনাকে যেরকম একটা অক্টোপাসের মধ্যে আপনাকে যেরকম করে জড়িয়ে রেখেছিল, সেই বাঁধনটা বা সেই আটকানোটা কিন্তু ধীরে ধীরে এবার খুলতে চলেছে এবং খুলছে অলরেডি। আপনারা বুঝতে পারছেন যে ঢাইয়ার মধ্যে কিন্তু আপনাদের সব কিছু খারাপই হচ্ছে না, কিছু কিছু কিন্তু ভালো জিনিসও হচ্ছে। ধীরে ধীরে আপনি দেখবেন ধীরে ধীরে কাটতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য যেটা প্রধান উপায়, দুটো জিনিস করতে হবে। প্রথম হচ্ছে যে প্রভু শ্রী বজরংবলীর আপনাদেরকে অবশ্যই মঙ্গলবার করে, তো অবশ্যই যদি প্রত্যেক দিন হয় তো খুবই ভালো। প্রত্যেক দিন আমি বলবো প্রত্যেক দিনই করা উচিত। বজরংবলী হনুমান চালিসা পাঠ করুন প্রত্যেক দিন করে। তার সাথে সাথে শনিবার করে গ্রহরাজের মন্দিরে গিয়ে তাকে কালো তিল এবং সর্ষের তেল অর্পণ করে আসুন, এবং তার পায়ের দিকে, তার চরণের দিকে তাকিয়ে নিজের ক্ষমা প্রার্থী হয়ে ক্ষমা চেয়ে, নিজের যা যা ভুল করেছেন তার ক্ষমা চেয়ে আপনি নিজের সমস্ত দোষকে তার চরণে অর্পণ করে তার কাছ থেকে পুণ্য সঞ্চয় করার চেষ্টা করুন। তাকে নিবেদন করুন, তাকে আবেদন করুন, তার কাছে প্রার্থনা করুন যাতে আপনার সময়টা ভালো করে দিক, যাতে আপনার কোনো সমস্যা বা কোনো রকম কোনো দুর্দশা না থাকে, সেগুলোকে যেন ধীরে ধীরে কাটিয়ে দেয়। গ্রহরাজের মন্দিরে কিন্তু অবশ্যই প্রত্যেক শনিবারে আপনাদেরকে যেতেই হবে। এবারে আসবো যেই রাশির বিষয় নিয়ে, সেই রাশি হচ্ছে কি কন্যা রাশি। কন্যা রাশিদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো একটা সময় আসতে চলেছে। শুক্রের মার্গী কিন্তু এই সময়টা আপনাদের খুব পরিমাণে লাভ দিতে চলেছে। শুক্রের মার্গী হওয়ার ফলে আপনাদের আয় উন্নতিতে বৃদ্ধি হতে চলেছে। আচমকা ধনলাভ হতে চলেছে কোনো না কোনো জায়গা থেকে। কোথাও কোনো টাকা পয়সা আটকে রয়েছে বা আপনি কোথাও অনেক দিন ধরে আপনার টাকা ফেসে রয়েছে, সেই টাকাগুলো পাচ্ছেন না, সেই টাকাগুলো আচমকা আপনার কাছে চলে আসবে। সেই টাকাগুলো আপনারা ফেরত পেয়ে যাবেন, যাতে আপনাদের আর্থিক দিকটা উন্নতি হবে। ব্যবসাতে আপনাদের খুব পরিমাণে লাভ দেবে। যারা শিক্ষকতা করছেন, যে কোনো ধরনের শিক্ষকতা, সেসব জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব ভালো সময় আপনাদের। সেখান থেকে আপনাদের ছাত্রছাত্রী আরও ধীরে ধীরে প্রচুর পরিমাণে বাড়তে শুরু করবে এবং ধীরে ধীরে আরও পরিমাণে স্টুডেন্ট আপনাদের কাছে আসবে। আপনারা শিক্ষকতার দিকে আরও ভালো লাভ করতে চলেছেন এই সময়টাতে। এবং এরই সাথে সাথে আপনাদের ভ্রমণযোগ্য দেখা যাচ্ছে। পারিবারিক দিকে খুঁটিনাটি একটু সমস্যাকে যদি বাদ দিই, তাহলে এছাড়া আপনাদের জন্য খুব ভালো সময়। দাম্পত্য জীবন তো আপনাদের খুব সুখের রয়েছে, দাম্পত্য জীবনে আপনাদের খুব একটা অসুবিধা হবে না। সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে শুক্রদেব আপনাদের জন্য। আর এমনিতেও যারা
কন্যা রাশি হয় তারা সাধারণত শুক্রেরই জাতক জাতিকা হয়ে থাকে, তো তাদের জন্য তো আরও বেশি পরিমাণে লাভের একটা মুখ রয়েছে, আরও বেশি পরিমাণে আপনাদের আশীর্বাদ থাকবে তার উপরে। এই সময়টা আপনাদের সন্তান ভাগ্য রয়েছে খুবই ভালো, পরিবারের মধ্যেও সুখ সমৃদ্ধি বজায় তো থাকছেই, পিতামাতার শরীর স্বাস্থ্য সবাই ভালো থাকবে। আপনার শরীর স্বাস্থ্য একটুখানি একটু সমস্যা দেখা দেবে, বিশেষ করে আপনাদের কোমরের যন্ত্রণা বা পিঠের যন্ত্রণা এই সময়টা আপনাদের খুব পরিমাণে বৃদ্ধি করবে। তো সেটাকে আপনাদেরকে একটুখানি শক্ত হাতে বুঝতে হবে যে ফেলে দিলে চলবে না, ওই সহ্য করে যাচ্ছি তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে। দীর্ঘদিন ধরে যে রকমের ঝামেলা, যে রকমের অশান্তি, পাওনাদারদের গালাগালি, যাদের কাছে ঋণ নিয়েছিলেন সেই লোনের লোকজন তারা এসে বাড়িতে অশান্তি করছে, সেই দিকটা কিন্তু আপনাদের ধীরে ধীরে কাটতে শুরু করে দিয়েছে অলরেডি, এবং ধীরে ধীরে ভালোর দিকে আপনারা যাচ্ছেন, আরও ভালো পরিমাণে যাবেন। এই সময়টা থেকে আপনাদের ধীরে ধীরে আরও উন্নতির পথে আপনারা এগোতে চলেছেন, আরও গ্রাফ আপের দিকে যাচ্ছে, সব দিক থেকে আপনারা লাভবান হতে চলেছেন। এই সময় আপনাদের যেসব জাতক জাতিকা আছেন সেসব জাতক জাতিকাদের বিশেষ করে মা দুর্গার পুজো করা উচিত, মা দুর্গার স্মরণে যাওয়া উচিত, মা দুর্গার স্তোত্র পাঠ করা উচিত প্রত্যেক দিন, এবং তার সাথে সাথে মা দুর্গার প্রতি আপনার ভক্তি আরও বেশি পরিমাণে বাড়াতে হবে, আরও বেশি পরিমাণে মা দুর্গাকে প্রসন্ন করতে হবে। মা দুর্গার আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন, বাধা বিপত্তি প্রচুর পরিমাণে কেটে যাবে। এবারে আসছি তুলা রাশির দিকে। তুলা রাশির যদি জাতক জাতিকাদের জন্য আমি দেখি, তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু মোটামুটি একটা ভালো সময় আসছে। খুব একটা যে খারাপ বা খুব একটা যে ভালো আমি বলবো না, মোটামুটি আপনাদের জন্য আয় উন্নতি ঠিকঠাক একটা বলতে পারেন যে অ্যাভারেজভাবে আপনাদের চলে যাবে। খুব একটা যে আপনাদের ভালো যাচ্ছে তা না, একটু ঝামেলা ঝঞ্ঝাট হলেও হতে পারে, তবে চিন্তা করার কোনো কারণ নেই। শুক্রদেবের আশীর্বাদে কিন্তু আপনাদের লাভ আপনারাও পেতে চলেছেন। শুক্রদেবের আশীর্বাদ আপনাদের এই মার্গী চাল আপনাদের জীবনে বয়ে নিয়ে আসবে নতুন নতুন সুখ সমৃদ্ধি, নতুন নতুন আশার আলো। চাকরিতে উন্নতি আসতে চলেছে, তার সাথে সাথে ব্যবসাতে আপনাদের উন্নতি আসতে চলেছে, আর্থিক দিক আপনাদের প্রচুর পরিমাণে মজবুত হতে চলেছে, পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে, পরিবারের মধ্যে ভালোবাসা বয়ে নিয়ে আসবে প্রচুর পরিমাণে। যারা বাইরে যাবেন ভাবছিলেন তাদের জন্য কিন্তু ভালো সময় এই সময়টা। তবে আপনাদেরকে এই সময় করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে রাস্তায় যখন আপনারা চলাফেরা করবেন তখন অবশ্যই কিন্তু যানবাহন খুব বুঝে শুনে চালাতে হবে, দেখে শুনে রাস্তাঘাটে পারাপার হতে হবে, নাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। এই সময়টা তুলা রাশির যেসব জাতক জাতিকাদের আছেন তাদের এই সময়টা খুব পরিমাণে মহাদেব শিবের পুজো করতে হবে। মহাদেব শিব যদি আপনার উপরে একবার যদি প্রসন্ন হয়ে যায়, তার আশীর্বাদ কিন্তু আপনারা খুব পরিমাণে পাবেন, এবং পরিবারের সুখ সমৃদ্ধি বজায় আসবে, আপনারও বাধা বিপত্তি প্রচুর পরিমাণে কেটে যাবে। এবারে আসছি যে রাশির বিষয় নিয়ে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির যেসব জাতক জাতিকা রয়েছে সেসব জাতক জাতিকাদের জন্য আমি একটা কথাই বলবো যে বৃশ্চিক রাশির যেসব জাতক জাতিকারা আছেন তাদের জন্য কিন্তু লাভটা সময়টা দারুণ যাবে। এই সময়টাতে আপনাদের শিক্ষার্থীদের জন্য খুবই ভালো সময়, এবং তার সাথে সাথে যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য তো খুবই একটা ভালো সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা তৈরি হচ্ছেন তাদের জন্য খুব দারুণ সময়। চাকরিতে আপনাদের পদোন্নতির যোগ রয়েছে, চাকরি আপনারা লাভ পেতে চলেছেন, ব্যবসাতে আপনাদের ভালো লাভ আসতে চলেছে, এবং এর সাথে সাথে যেসব জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে অনেক দিন ধরেই আপনারা খুব ফ্রাস্ট্রেশনে ভুগছেন, চাকরি বাকরি নিয়ে খুব পরিমাণে কাজের একটা প্রেশার আসছে, ধীরে ধীরে এই সময়টা আপনাদের কিন্তু বাধা বিপত্তিগুলো কাটতে চলেছে, এবং এই সময়টা আপনারা ভালো লাভ পেতে চলেছেন। আপনাদের এই সময়টা করণীয় কি? আপনাদের এই সময়টা করণীয় হচ্ছে প্রত্যেক মঙ্গলবার করে বজরংবলীর পুজো দেওয়া। প্রত্যেক মঙ্গলবার করে বজরংবলীর মন্দিরে গিয়ে একটি পান একটি সুপারি অর্পণ করে, এবং বজরংবলীর মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আপনাকে পুজো দিয়ে আসতে হবে। দেখবেন আপনাদের বাধা বিপত্তি সম্পূর্ণভাবে কেটে যাবে। এবার আসবো যে রাশি নিয়ে, সেই রাশি হচ্ছে আপনাদের ধনুরাশি নিয়ে। ধনুরাশির যেসব জাতক জাতিকা রয়েছেন, ধনুরাশির যেসব জাতক জাতিকা আছেন তারা যদিও ঢাইয়ার মধ্যে রয়েছেন ধনুরাশির জাতক জাতিকা, তার মধ্যেও আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন। এই সময়টা আপনাদের লাভের মুখ প্রচুর পরিমাণে আপনারা দেখতে চলেছেন, এবং তার সাথে সাথে আপনাদের অনেক কাজের স্রোত আপনারা প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। অনেক রাস্তা ধীরে ধীরে খুলতে শুরু করে দিয়েছে, খুব প্রশস্ত হতে চলেছে, আপনাদের আয় উন্নতিতে বৃদ্ধি হতে চলেছে। আপনাদের এই সময়টা আর্থিক দিক প্রচুর পরিমাণে মজবুত হতে চলেছে, প্রচুর পরিমাণে আপনারা এই সময়টাতে টাকা পয়সা খুব ইনকাম করবেন, ব্যবসাতে আপনারা লাভের মুখ দেখবেন। কিছু না কিছু জায়গা থেকে আপনারা কোনো না কোনোভাবে ঠিক টাকা পয়সা কোনো না কোনোভাবে আপনারা পেয়ে যাবেন। হয়তো কোনো জায়গায় টাকা আটকে রয়েছে, সেই টাকা আপনারা পেয়ে যাবেন। কিছু মানসিক চিন্তার মধ্যে ছিলেন আপনারা, সেই মানসিক চিন্তা আপনাদের ধীরে ধীরে কেটে যাবে। টাকা তো আমি তো বললামই, পরিবারের মধ্যে সুসমৃদ্ধি বজায় থাকবে, তবে স্ত্রীর সাথে কিছু না কিছু ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি কিছু না কিছু লেগে থাকবে। সেটাকে যদি আমি সাইড করে দিই, তাহলে আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই আপনারা লাভবান হতে চলেছেন। সন্তান ভাগ্য আপনাদের জন্য খুব শুভ হতে চলেছে। নতুন বাহন কেনার একটা যোগ দেখা যাচ্ছে এই সময়টাতে।
কিন্তু তারই সাথে সাথে রাস্তাঘাটে চলবেন যখন খুব সাবধানে চলবেন, কিন্তু দুর্ঘটনার যোগও কিন্তু আপনাদের রয়েছে। আর এর সাথে সাথে আপনাদের কানের সমস্যা, কানের ব্যথা, কানের যন্ত্রণা, ঠান্ডা লেগে যাওয়া কানে, এই ধরনের মানে অসুবিধাগুলো কিন্তু আপনাদের এই সময়টা দেখা যাচ্ছে যে খুব পরিমাণে আপনাকে ফিল করতে হতে পারে বা খুব পরিমাণে আপনাদেরকে সমস্যার মধ্যে ভুক্তভোগী করবে। এই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কী উপায় করতে হতে পারে? ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আমি সেম একই কথা বলবো, প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করতে হবে। একমাত্র হনুমান চালিসা পাঠ করলে আপনাদেরকে শনির যে ঢাইয়ার মধ্যে আপনারা রয়েছেন তার প্রকোপ থেকে আপনারা কিছুটা নিস্তার পাবেন। আপনারা ভালো ফলাফল পাবেন। বাকি আপনার কর্ম আপনি যেমন করেছেন সেরকম ফল আপনি ঢাইয়াতে পাবেনই পাবেন। এখান থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এবার আপনি যেরকম কর্ম করবেন সেরকম আপনি ফল পাবেন, তবুও তার প্রকোপ কিছুটা কমানোর জন্য বজরংবলীর হনুমান চালিসা পাঠ করুন, যথেষ্ট ভালো লাভ পাবেন আপনারা। এবারে যে রাশি নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে মকর রাশি নিয়ে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা খুবই অনুকূল পরিমাণ আমি দেখতে পাচ্ছি। তার সাথে সাথে কর্মক্ষেত্রে ভালো ফল দিতে চলেছে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে সম্প্রীতি বজায় থাকবে, সবার সাথে সুসমৃদ্ধি বজায় থাকবে। ভালো লাভ, আয় উন্নতি আপনারা প্রচুর পরিমাণে পেতে চলেছেন। আর্থিক দিক খুব পরিমাণে মজবুত হতে চলেছে আপনাদের এই সময়টা। টাকা পয়সা আপনাদের শ্রীবৃদ্ধি হবে। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছিলেন তাদের জন্য ভালো সময়। পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তার সাথে সাথে মায়ের সমস্যা, মায়ের স্বাস্থ্য নিয়ে একটুখানি আপনাদেরকে ভুগতে হতে পারে। মাকে হয়তো বিছানায় পড়তে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে আপনাদেরকে ধ্যান দিতে হবে, একটু নজর দিতে হবে। এবং এরই সাথে সাথে আপনাকে কিন্তু নিজের স্বাস্থ্যের দিকেও ধ্যান দিতে, বিশেষ করে আপনাদের পেটের সমস্যা, বদহজমের সমস্যা, খাবারের সমস্যা, যেই জিনিসগুলো কিন্তু আপনারা খুব পরিমাণে অলরেডি ভোগাচ্ছে, আপনারা রিলেট করবেন, আরও পরিমাণে ভোগাতে শুরু করবে, সেটাকে কিন্তু আপনাদেরকে নজর দিতে হবে। এছাড়া আপনাদের ওভারঅল যদি দেখতে, তাহলে আপনাদের জন্য খুব ভালো সময়। আপনাদের এই সময়টায় যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে যে মহাদেব শিবের আপনাদেরকে পুজো করতে হবে, মহাদেব শিবকে আপনাদেরকে সন্তুষ্ট করতে হবে, তাহলেই আপনাদের বাধা বিপত্তি কেটে যাবে। সোমবার দিন আপনাকে মহাদেবের পুজো করতে হবে বেলপাতা দিয়ে, তার সাথে সাথে গঙ্গার জল অর্পণ করে আপনাকে বেলপাতা পুজো দিতে হবে। এতে আপনারা ভালো ফল লাভ পেতে চলেছে। যদি আপনারা এই জিনিসটা করেন, দেখবেন আপনাদের বাধা বিপত্তি অনেকটা কেটে যাবে। এবারে আসছি যে বিষয় নিয়ে, যে রাশি নিয়ে, সেটা হচ্ছে কুম্ভ রাশি। যদিও কুম্ভ রাশি এখন 7.5-র মধ্যে চলছে, তবুও আমি বলবো যে কুম্ভ রাশি 7.5-র মধ্যে কিছুটা আপনারা ভালো ফলাফল লাভ করতে চলেছেন। হ্যাঁ, কিছুটা আর্থিক দিকে আপনারা লাভ পাবেন আগের তুলনায়। ব্যবসাতেও আপনারা কিছুটা ভালো নিস্তার পাবেন, কিছুটা আপনাদের টাকা পয়সা কিছুটা বৃদ্ধি পাবে। এতদিন ধরে যে সমস্যাগুলো আপনারা ভুগছিলেন, ধীরে ধীরে দেখবেন সেটা আপনাদের কাটতে চলেছে। সুখ সমৃদ্ধি আপনাদের জীবনে বজায় থাকবে, সুখ সমৃদ্ধি আপনাদের মধ্যে আসবে। হ্যাঁ, হয়তো কোনো আত্মীয়ের আচমকা মৃত্যু সংবাদ আপনারা পেয়ে যেতে পারেন এই সময়টাতে। এরকম একটা আমি দেখতে পাচ্ছি যে হয়তো কোনো আত্মীয় স্বজন পরিবারের মধ্যে, সেটা মাতৃকুলে হোক বা পিতৃকুলে হোক, যে কোনো একজন পরিবারের মধ্যে কারো না কারোর মৃত্যু সংবাদ আপনারা পেতে চলেছেন। সেই একটা আপনাদের একটা খারাপ খবর আপনাদের জন্য অপেক্ষা করছে। এছাড়া যদি আমি দেখতে যাই, তার সাথে সাথে পিতার স্বাস্থ্য কিন্তু হয়তো কিছুটা একটু অবনতি দেখা দিচ্ছে। পিতার স্বাস্থ্যের দিকে আপনাদের নজর দিতে হবে খুব পরিমাণে। আপনারও স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, বিশেষ করে আপনাদের অনিদ্রাজনিত সমস্যা যেটা রয়েছে সেটাকে আপনাদের ঝামেলা, সেই সমস্যাগুলো আপনাদেরকে কিন্তু একটু ঠিকঠাক রাখতে হবে। এছাড়া এর সাথে সাথে আপনাদের দাম্পত্য জীবন মোটামুটি আপনাদের ভালোই চলবে। আর মাথা ঠান্ডা রেখে আপনাদেরকে সমস্ত চিন্তাভাবনা, সমস্ত বিচার বিবেচনা করতে হবে। আচমকা হুটপাট কোনো রকম সিদ্ধান্ত নেওয়া চলবে না। হুট করে কেউ একটা কিছু বললো, সেই কথাই আপনি এগিয়ে গেলেন, সেই জিনিসটা কিন্তু একদমই করলে চলবে না। নিজেকে ভাবতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। যেহেতু 7.5-র মধ্যে রয়েছেন, তাই ব্রেনে খুব পরিমাণে এফেক্ট করবে। আর আপনার মাথা যদি ঠিকঠাক না থাকে, আপনার যদি মস্তিষ্ক বা চিন্তা করার ক্ষমতা যদি আপনার ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু আপনি ভুল পথেই যাবেন। তাই এই সময়টা আপনাদেরকে খুব ভালোভাবে থাকতে হবে। তবে শুক্রদেবের আশীর্বাদে আপনাদের আয় উন্নতি, সুখ সমৃদ্ধি আপনাদের খুব পরিমাণে বৃদ্ধি হবে। লাক্সারি, যেটা শুক্রদেবকে যেহেতু বলে লাক্সারি লাইফ, হয়তো সেই লাক্সারিয়াস লাইফটা আপনি হয়তো না লিড করতে পারলেও তবুও আপনাদের সুখ সমৃদ্ধি জীবনে প্রচুর পরিমাণে থাকবে। আয় উন্নতি বৃদ্ধি পাবে। আচমকা টাকা পয়সা আপনারা পেয়ে যেতে পারেন কোনো না কোনো জায়গা থেকে। কোনো জায়গা হয়তো আপনি ভাবছেন যে এই মুহূর্তে আমাদের কোনো টাকা পয়সা নেই, কী করে কোথা থেকে কী, আচমকা কেউ না কেউ দেবদূতের মতন এসে আপনার হাতে কিন্তু দেখবেন অর্থ দিয়ে চলে যাবে। দেখবেন আপনারটা ঠিক হবে। অলরেডি হয়তো অনেকের সাথে আপনাদের হয়েও গেছে, আবারও হবে। তো টাকা পয়সা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। টাকা পয়সা আপনাদের হাতে থাকবে, চাকরি বাকরিও আপনাদের ঠিকঠাক থাকবে। যেখানে কাজ করছিলেন সেখানে আপনারা কাজবাজ করতে থাকুন, ভালো থাকবে। তবে এই মুহূর্তে চাকরি পরিবর্তন করার সিদ্ধান্ত একদমই নেবেন না। এই সময় আপনাদের কী করা উচিত, আপনাদেরকেও কিন্তু বজরংবলীর পুজো করা উচিত। প্রত্যেক দিন আপনাদের এই যতদিন আপনাদের এই 7.5 কাটছে, ততদিন কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিন বজরংবলীর হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করা উচিত। এবং তার সাথে সাথে গ্রহরাজের মন্দিরে গিয়ে পুজো দেওয়া উচিত। তাতেই কিন্তু আপনাদের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। এবারে আসছি মীন রাশি। মীন রাশি আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে শুক্র এই মুহূর্তে আপনাদের তুঙ্গস্থ রয়েছে। শত্রু আপনাদের নাশ হবে। গোপন শত্রু যারা আপনাদের বৃদ্ধি পেয়েছিল, যারা আপনাদেরকে খুব পরিমাণে নিচে ফেলে দিচ্ছিল, ডমিনেট করছিল এবং তার সাথে আপনার নামে অপপ্রচার কুচ্ছা রটিয়ে বেড়াচ্ছিল, তারা এবার ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। তারা এবার ধীরে ধীরে আপনাদের জীবন থেকে সরে যেতে শুরু করবে। এক প্রকার হাঁপিয়ে গিয়ে, যে আপনি যেহেতু কোনো রকম কোনো রেসপন্স করছেন না, সেই দিক থেকে ওরা দেখবেন যে আপনার শত্রুরা ধীরে ধীরে হাঁপিয়ে গিয়ে সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। সেদিকটা একটা গেল। তার সাথে আয় উন্নতি আপনাদের বৃদ্ধি রয়েছে। কারণ তুঙ্গস্থ অবস্থায় মীন
মীন রাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি দিতে চলেছে। প্রচুর পরিমাণে লাভের মুখ দেখতে চলেছেন। টাকা পয়সা থেকে শুরু করে সব দিক থেকে আপনারা লাভ পাবেন। ব্যবসা বাণিজ্যে তো আপনাদের আগের তুলনায় প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছেন এই সময়টা, এবং দাম্পত্য জীবন আপনাদের সুখের হতে চলেছে। পারিবারিক দিক আপনাদের সুখের হতে চলেছে। নতুন বাড়ি কেনার যারা চিন্তাভাবনা করছিলেন, বা নতুন বাড়ি বানানোর বা বাড়িতে নতুন কোনো ইনোভেট করার চেষ্টা করছিলেন কোনো কিছু, সেদিকটা আপনাদের জন্য লাভবান হতে চলেছেন। সেদিকটা আপনাদের ভালো ফল দিতে চলেছে। এবং এর সাথে সাথে আপনাদের যারা চাকরি বাকরি খুঁজছিলেন তারা চাকরি পেতে চলেছেন। অফিসে প্রমোশনের একটা যোগ রয়েছে। তবে খুব পরিমাণে এই সময় আপনাদেরকে যেটা ধ্যান দিতে হবে সেটা হচ্ছে মাথা সংক্রান্ত আপনাদের সমস্যা দেখা দেবে। মাথার যন্ত্রণা, মাইগ্রেন, সাইনাস যাদের আছে তাদের এই সময়টা কিন্তু খুব পরিমাণে ভোগাবে। এটাকে আপনাদের খুব পরিমাণে বিচার বিবেচনা করতে হবে। খুব ঠান্ডা মাথায় আপনাদেরকে এই যদি কোনো রকম কোনো সমস্যা দেখেন তাহলে সেই দিকটাকে আপনাদেরকে ঠিকঠাক রাখতে হবে। এছাড়া আপনাদের ওভারঅল দেখতে গেলে মাসটা খুবই ভালো, ক্ষমা করবেন, এই বছরটা আপনাদের খুবই ভালো যাবে। এই মার্গী ফল তো আপনাদের এই বছর খুবই দারুণ একটা ফল দিতে চলেছে। আশা করছি আপনাদের সব কিছু ঠিকঠাকই থাকবে। শুধু এই সময়টা আপনাদেরকে যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেক শুক্রবার করে আপনাদেরকে মা লক্ষ্মীর পুজো করতে হবে। প্রত্যেক শুক্রবার করে মা মহালক্ষ্মীর পুজো দিতে হবে। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের আর্থিক দিকটা খুব পরিমাণে আগের তুলনায় আরও বেশি শ্রীবৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের ওভারঅল এই নতুন বছরের একটা বার্ষিক রাশিফল, যেটা আপনাদের খুব পরিমাণে ভালো ফল দিতে চলেছে। এবং শুধু তাই নয়, এই শুক্রের মার্গী হওয়া তাতেও কিন্তু আপনাদের জীবনে প্রচুর পরিমাণে লাভের মুখ দিতে চলেছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তথ্যটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন। আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে নেবেন, যাতে এরকম নতুন নতুন তথ্য আপনারা আরও বেশি পরিমাণে সবার আগে আপনারাই পেয়ে যান। এবং এরই সাথে সাথে কমেন্ট বক্সে অবশ্যই জয় বর্মা লিখতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের এই মার্গী বা এই নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, আমি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব এবং বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বর্মা। নমস্কার।